বর্তমান সময়ে যদি কোনো বুজুর্গ গান বা পীর মুর্শিদি কোনো বাড়িতে আসে আর যদি মুরিদেরা খেজমত বা সেবা করে তা দেখে সমাজবাসীরা কিছু এক শ্রেণীর মানুষ আছে যারা হাসি ঠাট্টা করে। আসলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এত উঁচু মানের আউলিয়া, তিনি কি বলেছেন? পীর বুজুর্গগণের খেদমত করতে কিভাবে খেদমতটা করতে হবে খাজা বাবা নিজেও বলে গেছেন। হযরত খাজা মঈনুদ্দিন নিজে গেছে কইরা, যে ব্যক্তি ভক্তি সহকারে একদিন মাত্র পীরের খেদমত গিয়াছেন করিয়া রে দয়াল তুমি যাইও না ভুলিয়া। ভক্তি ভরে একদিন কোন পীর মাশায়েখের খেদমত করিল, আল্লাহ তাআলা তাকে 1000 বছরের ইবাদতের সওয়াব দিল এবং বেহেশত তাকে 1000 মহল দান আল্লাহ পাকে করিব রে। হযরত খাজা সাহেব আরো বললেন, পীর বা বুজুর্গ আলেম লোকদের মুখ দেখিলে মুখ থেকেই যে কথাই বাহির হয় তা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করে আমল করবে এবং সর্বদা পীরের কাছ থেকে তার খেদমতে থাকবে। পীরের খেদমতে থাকিলে তাহলে তোমাদের কামিলিয়াত অর্জন করতে বেশি আর দেরি হইব না রে। একদিন একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত খাজা সাহেব বললেন, এক বুজুর্গ ব্যক্তি প্রতিদিন রোজা রাখতেন এবং সারা রাত আল্লাহর ইবাদত করতেন। তিনি প্রায় 100 বছর জীবিত থেকে মৃত্যুবরণ করলেন। এক বুজুর্গ আলেম তাহাকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনার সাথে কি রূপ আচরণ করছেন? ওই মৃত দরবেশ স্বপ্নের ভিতরে উত্তর দিলেন, আল্লাহর শুকর, তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমার ইবাদতের জন্য নয়, দিয়েছেন আমার পীরের খেদমত করার জন্য। আরে মানব সারা মানুষ সারা সেবা করা সারা বুজুর্গগণের সাথে জিনদের সম্পর্ক যাইতেছি বলিয়া রে। কঠিন দিনে যায়া তোমাদের বন্ধুদের সঙ্গী কইরা লইও আখের পার কইরা রে। মহান রব্বুল আলামিন তিনি বলেছেন তার ইবাদত করার জন্য 2টি জাতিকে সৃষ্টি করেছেন, একটি হলো জিন আর একটি হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। এই 2 জাতি আল্লাহর ইবাদত করে। এদের মধ্যে বৈশিষ্ট্য হলো এরা একটি দৃশ্যমান আর একটি অদৃশ্যমান। দৃশ্যমান মানুষ, জিনেরা অদৃশ্যমান। জিনেরা মানুষকে দেখতে পায় কিন্তু মানুষ জিনদেরকে দেখতে পায় না। মানব জাতির ভিতরে পীর কুতুব বুজুর্গ দিনের সাথে বুজুর্গ এবং দিনের সাথে জিনদের অলি মাশায়েখ গণের বেশ যোগাযোগ থাকে। আমাদের মানব জাতির ভিতরে আল্লাহর অলি কুতুব পীর মাশায়েখ নেকদার বান্দা, জিনদের ভিতরেও অলিয়া উলিয়া নেকদার বান্দা আলেম ওলামায় আছে। তো ওই জিনদের আলেম ওলামায়ের সাথে আর এই সাধারণ আমাদের মানব সৃষ্টি মানব গোষ্ঠীর কোনো যদি কামেল ব্যক্তি থাকে তাদের একটা যোগাযোগ থাকে। তাসাউফ গ্রন্থে বর্ণিত আছে হযরত খাজা সাহেবের দরবারে বহু জিনের আসা যাওয়া ছিল। প্রায় কয়েক হাজার জিন তার হাতে বায়াত গেছে হইয়া, তাদের মধ্যে প্রায় 50 জন জিন ভারতবর্ষের মঈনুদ্দিন চিশতির সাথে গেছিল চইলা রে।
খাজা মঈনুদ্দিন সাহেবের নিকট হতে তাই মোহাম্মদ তাবাগা নামক একটি জিন ফায়েজ লাভ করিল ভাই। মারফাতের অনেক উচ্চ পদে পৌঁছিয়া যান তিনি খাজা সাহেবের নিকটতে খেলাফত লাভ করে। আমি বলছি ঘটনা রে। তাসব গ্রন্থে পরিণত খাজা সাহেবের দরবারে বহু জিনের আসা যাওয়া ছিল। প্রায় কয়েক হাজার জিন তার হাতে বায়াত গ্রহণ করেছেন। তাদের মধ্যে 50 জন জিন ভারতবর্ষে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে সাথে গিয়েছিলেন ভারতবর্ষে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব তার কাছে হতে মোহাম্মদ নামে একজন জিন ছিল। তো ওই 50 জনের ভিতরে মোহাম্মদ নামে যে একজন জিন ছিল, খাজা বাবার কাছে ফায়েজ লাভ করে মারুফতের অনেক উচ্চ পদে পৌঁছিয়ে যান। তো ওই জিন খাজা সাহেবের নিকট হতে খেলাফত লাভ করেন এবং হযরত খাজা সাহেব তাবাগা নামক জিনকে তাদের জিন সম্প্রদায়ের জন্য খাস বেলায়েতে দান করেন। এরপর আরো বহু জিন এসে তার নিকট মুরিদ হতে লাগলো। সময়ে হযরত খাজা গরিব নেওয়াজ বিভিন্ন সময়ে আপন প্রিয়জনদের নিকট চিঠিপত্র লিখলে এই সমস্ত চিঠিতে দিন ইমানের হেফাজতে অসংখ্য উপদেশ রহিয়াছে বলছি তাতে। তাছাড়া আধ্যাত্মিক উন্নতির পথ তিনি সকল পত্রে লিখে হযরত খাজা গরিব নেওয়াজ নিম্নলিখিত যে চিঠিগুলো প্রিয় মুরিদ সর্বশ্রেষ্ঠ খলিফা খাজা কুতুবউদ্দিনের কাছে আবশ্যক বোধে বিভিন্ন সময়ে লিখেছিল আপনাদের জয় বলে রে। তিনি সর্বশ্রেষ্ঠ তার খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাফি রহমাতুল্লাহ আলাইহিকে আবশ্যক বোধে বিভিন্ন সময়ে লিখেছেন চিঠি দিয়ে, যার মধ্যে তিনি মুরিদ সাধারণ মানুষের প্রতি লক্ষ্য রাখিয়া তাসাউফ এবং মারুফত সম্বন্ধে আলোচনা করেছেন। এই সকল পত্রবলী উক্তের পথের প্রতীকদের জন্য অন্ধকার পথের আলোক কার্তিক স্বরূপ, সেই কর্তৃক স্বরূপ কাজ করিবে। হৃদয় পাঠিকাগণের উৎসাহকে নিবারণার্থে আশরাউল ওয়াসিলিন নামক কিতাব হতে এই পত্রবলী উদ্বৃত্ত করা হইল। হাকায়ে মারফত সম্বন্ধে পূর্ণ ওয়াকফাল ও বিশ্বনিয়ন্তা আল্লাহ পাকের প্রেমিক আমার প্রিয় ভাতা খাজা কুতুবউদ্দিন। পত্রের প্রথমে দেখেন কি লিখলো, কুতুবউদ্দিনের কাছে পত্রটা লিখলো কিভাবে। হাকায়েক মারফাত সম্বন্ধে পূর্ণ ওয়াকফাল লিখলো। বিশ্ব নিয়ন্তা আল্লাহ পাকের প্রেমিক তুমি গো আমার প্রিয় ভ্রাতা, মানে ভাই প্রিয় ভ্রাতা কুতুবউদ্দিনকে বলিল জ্ঞানী হও তোমায় বলি গো জনসাধারণের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী ব্যক্তি গো হও, যারা ফকিরি নিরাশ ভাব অবলম্বন করেছে দুনিয়ায়। কারণ এই পথে আশা নিরাশার আশায় পরিণত হয়। তাছাড়া যাহারা গাফেলাতে সাগরে নির্মিত হয় তারা সুস্থ থাকে, বিপদকে সুস্থতা জ্ঞান করেই থাকে রে। তিনি পত্রের ভিতরে লিখেছেন মানুষের সর্বময় শক্তির অধিকারী রব্বুল আলামিনের সহিত সুসম্পর্ক স্থাপন করা দরকার, যিনি চিরস্থায়ীভাবে আছেন এবং চিরস্থায়ীভাবে থাকবেন।
তিনি যাহাকে দৃষ্টিশক্তি দান করেছেন তার উচিত তাহা দ্বারা আল্লাহর কুদরত ছাড়া অন্য কিছু দর্শন না করা। হে আমার অন্তরঙ্গ বন্ধু কুতুবউদ্দিন, পীর বলতেছে মুরিদকে আমার অন্তরঙ্গ বন্ধু, আল্লাহ পাক আপনাকে উভয় জাহানের সম্মান এবং মর্যাদা প্রদান করুন। আর মিসকিন বান্দার পক্ষ হইতে সালাম মানুষে গ্রহণ করুন। পরে জানাইতেছি যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের চিনিয়ালয় সে কখনো কিছুর আকাঙ্ক্ষা অথবা ইচ্ছা পোষণ করে না, আর যে ব্যক্তি তাহাকে চিনতে পারে নাই সে উহা হইতে বিমুখ হইতে সক্ষম হয় না। দ্বিতীয়, লালসা, লোভ, ইচ্ছাকে যথাযথভাবে পরিত্যাগ করা উচিত। কারণ যে ব্যক্তি ইচ্ছা ও লোভে লালসাকে পরিত্যাগ করে সেই ব্যক্তি প্রকৃত উদ্দেশ্যে সাধন করতে সক্ষম। সেই সকল ব্যক্তিদের সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যে ব্যক্তি খায়সাতে নফসানি হইতে নিজেকে সংবরণ করতে সক্ষম হয়েছে অবশ্যই জান্নাতে তার অবস্থান হইবে। 3 নম্বরে ভাষায় তিনি বলে গেছেন, পরম করুণাময় আল্লাহ তাআলা আপনাকে উভয় জাহানের শান্তি নিরাপত্তা প্রদান করুন। হে আমার মুরিদ ভক্ত, সালাম মাসনুন বাত বক্তব্য, এই আমি আমার হামসবকে সমকালীন অন্যান্য মুরিদগণ যেমন হযরতে খাজা নজমুদ্দিন সগরা রহমাতুল্লাহ, খাজা মোহাম্মদ তাহের রহমাতুল্লাহ সহ পীর কেবলা হযরত ওসমান হারুনির দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় জৈনিক আগন্তুক ব্যক্তি আগমন করিল এবং হযরতে খাজা ওসমান হারুনিকে জিজ্ঞাসা করিল, ওই সময় আমি পীরের সম্মুখে ছিলাম। কুতুবউদ্দিন, তোমাকে চিঠিতে লিখলাম, পীরের সম্মুখে আমি ছিলাম। ইহা কি করে জ্ঞাত হওয়া সম্ভব যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য লাভে সক্ষম হয়েছে? হযরতে পীর কেবলা প্রতি উত্তরে বলিলেন, সৎ কার্যে বা নেক কাজে করার তৌফিক বা অবকাশ প্রাপ্ত হওয়াই উহার প্রধানতম লক্ষণ। এই সমস্ত চিঠি লেখলো গো এইবার করবেন নামাজ কুতুবউদ্দিনের কাছে। হযরতে খাজা সাহেব বললেন, একবার আমি আমার পীর হযরতে ওসমান হারুনি সহ সিস্তানের এক জায়গায় ভ্রমণ করিতেছি। এমন সময় পথে আমার সাথে এক দরবেশের সাক্ষাৎ হলো। তার নাম শায়েখ সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটি ছোট কুটিরে বসে আল্লাহর ইবাদত করতেছেন। তখন ওনার কথাবার্তা আমার ভালো লেগে যাওয়ায় আমি সেখানে কয়েকদিন থেকে গেলাম। তার কাছে কেহ আসলে খালি হাতে ফিরে যেতেন না, বরং তিনি লোকদেরকে বলতেন, তোমরা এই ফকিরের জন্য একটু দোয়া করিও যেন আমি ইমানদার হয়ে মরতে পারি। তিনি ভীষণ কান্নায় কাতর হয়ে আরো বললেন, মালাকুল মউত যাহার পিছনে লেগে আছে, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। কিয়ামতের ভয়াবহ ঘটনা হতে কারোরই নিস্তার নেই। দোজখের সাপ বিচ্ছু যাহাদেরকে বারবার দংশন করতে, তাদের কষ্ট যদি তোমার বুঝতে বা জানতে, তাহলে চোখের পানিতে গলা ভিজে লবণের মতো হয়ে যেত। যদি দোজখীদের সাপ বিচ্ছু যাহাদেরকে বারবার দংশন করে, তা দেখিলে তোমরা চোখের জলে বুক ভাসিয়ে দিতে। এবার এক ওলি আল্লাহর ঘটনা প্রকাশ করব। যে হযরত খাজা সাহেব বললেন, আউদ্দিন কেরেমানি নামে তার সাথে ভ্রমণ করতেছি। গেলাম এক পথে, এক আল্লাহর আশেকের সাথে দেখা হইয়া গেছে। দেখতে পেলাম ধ্যানের মাধ্যমে আল্লাহর ইবাদত করতেছে। তার দেহ বলতে কিছুই দেখা গেল না রে।
সামান্য হাড়ের মাধ্যমে একটু নড়াচড়া করে, হাড়ের সঙ্গে একটু চামড়া লেগেই রয়েছে, কিন্তু এটা যে তার রুহানি শক্তি আমার খেয়াল হয়েছে। আমি তার সামনে গিয়ে তাকে সালাম দিলাম, যে আমাকে ইশারার মাধ্যমে বসতে বলল সামনে। আমি যখন বসেছি তখন তিনি আমাকে বলতে লাগলে, আমি আমার এক বন্ধুর সাথে কবরস্থানের গোলাম ছিলাম, গেলাম চলিয়ে। পরস্পর আলাপ আলোচনার মাধ্যমে আমি আমার কথায় উচ্চ সুরে হেসে ফেলিল, যে সাথে সাথে কবর থেকেই আওয়াজ আসলো, যাহার পিছনে মালাকুল মউত সব সময় লেগে আছে, সে আবার উচ্চ সুরে কেমনে হাসে, ওই জন্য তখন থেকে জীবনে হাসি না রে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আমার শরীর কম্পিত হইল, চিন্তায় আমার শরীর শুকিয়া গেল। বন্ধুকে কোন রকম বিদায় দিয়ে সেখানে নামাজ আরম্ভ করে দিলাম রে। প্রায় 40 বছর চলে গেল, লজ্জায় কোনো দিনে আকাশের দিকে তাকাইনি, আর কখনো মুস্কি হাসিনি ওরে। লজ্জা করছে কাল কিয়ামতের দিন, রব্বুল আলামিনকে কিভাবে দেখতে পাবো এই ভয়েতে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার পীরের সঙ্গে যখন রাস্তা হাঁটছিলাম তখন এক দরবেশ সাধনা করতেছে, হাড়ের সঙ্গে চামড়া আছে, মাংস নাই। সম্মুখে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা তোমার এই অবস্থা কেন? ওই সাধক বললেন, আমি কবরস্থানে গিয়েছিলাম, একটু হাসাহাসি করেছিলাম, গাইবি আওয়াজ আসলো, যদি তোমরা শাস্তি জানতে বা বুঝতে তাহলে তোমরা এইভাবে হাসতে না, আর যদি এও ভাবতে যে মালাকুল মউত আমার পিছনে লেগে আছে তাহলে কখনো হাসতে না। এই চিন্তাটায় আমি ঢুকে গেল আমার ভিতরে, যে আল্লাহ মালাকুল মউত তো সেকেন্ডের মধ্যে আমাকে নিয়ে যেতে পারে। তখন আমি ওইখানেই বসলাম, এই জায়গাটা দিয়ে বসলাম, বসে একাধারে সাধন করতেছি। 40 বছর থেকে আমি এই জায়গায় বসা আছি। খাজা মঈনুদ্দিন চিশতি দেখলেন।